হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। রুম আজকে অনেক সকালবেলা উঠে ওর দেখো একদম উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। কি আর দেখাবো, ঝাড় দেওয়া যেতে হয়েই গেছে। যাই হোক, উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ও এখন জল নিচ্ছে। আর দেখো আমার মাথায় ভর্তি তেল। জানো, কালকে রাত্রিবেলা খুব মাথাটা ব্যথা করছিল। আসলে আমাদের এখানে না কালকে খুব গরম পড়ছিল। তো রাত্রিবেলা যখন ঘুমাইছিলাম, ঘুমানোর পরে ঘুম আসতেছিল না, বুঝছো। আমরা একটু তাড়াতাড়ি করে শুই, তো 10:30 পৌনে 11টার সময় শুইলাম। কিছুতেই ঘুম আসতেছিল না, প্রায় 12টা 12:30 বাজে। ঘুম আসতেছিল না, দেখি মাথা খুব ব্যথা করতেছে। তারপরে উঠে দেখো অত রাত্রিবেলা মাথায় তেল দিছি, একদম তেল চিপচিপ করতেছে। তোমরা বুঝতেই পারবে না। যাই হোক, তো দেখো আমার মাথায় ভর্তি তেল। তো এখন মুখ টুক ধুয়ে দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়া করে রান্না বসাতে হবে। তো কি কি রান্না করি না করি তোমাদেরকে দেখাবো, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমাদের এখানে না ওয়েদারটা খুব সুন্দর, বুঝছো। কি সুন্দর দেখো, আকাশটা মেঘলা মেঘলা আর খুব সুন্দর হাওয়াও আছে। কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, কে জানে বৃষ্টি কবে হবে। তো যাই হোক গাইস, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। দেখো গাইস, রুম কি করতেছে, আম মাখা খাবে, তাই দেখো না আম কাটার কাটিং কত। এই আম মাখা, এইটা আমের চাটনি হবে। আর এইদিকে দেখো আমার রান্না বান্না। এইখানে হচ্ছে রুমের ওটস হচ্ছে, এখানে ডাল, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, আর এই যে পুঁই শাকের চচ্চড়ি। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো গাইস, আমার রান্নাবান্না শেষ। আজকে আমি কি রান্না করছি, এটা হচ্ছে কালার ডাল, নিরামিষ। হ্যাঁ, আজকে শনিবার যেহেতু আজকে সবই নিরামিষ। এটা কালার ডাল, এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, পটল ভাজা, আর এটা জানি কি, এটার নাম জানি কি, লম্বা লম্বাগুলোর নাম জানি কি, ও চিচিঙ্গা। এটা নামই ভুলে গেছি। এটা চিচিঙ্গা ভাজা, আর এটা আমের চাটনি। তো আজকে এগুলাই রান্না হয়েছে। এই দেখো গাইস, আমার দোকানের জন্য ভাত বাড়া হয়ে গেছে। এই বাটিটার মধ্যে আমার ভাত, এটা আমাদের রুমের ভাত, আর এইগুলোর মধ্যে সবজি। আমার বাটিটা বড়, কারণ আমি দোকানে না দুবার ভাত খাই, সেই জন্য। তো রুম বলতেছে আজকে সবাই মিলে আম মাখা খাবে। তো এখন আম মাখা খাওয়ার ওখানে যাবো, তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো এখন যাচ্ছি। এই দেখো আমি চাকু আর জলের বোতল নিছি। ওরা সবাই চলে গেছে। হ্যাঁ, ওরা সবাই চলে গেছে। দেখো রুম যাচ্ছে কলা পাতা নিয়ে উঠতে উঠতে। দেখো আমরা আম মাখা খাওয়ার জন্য কোন জায়গায় আসছি, কোন মুল্লুকে এসে আম মাখা খাবো। এই দেখো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই দেখো ঘাসটা কত সুন্দর। আজকে না খুব সুন্দর হাওয়া হচ্ছে। এই যে দেখো এখানে কি কি নিয়ে আসছি। এই যে দেখো, এই যে দেখো, তো দুইটা আমড়ি আসছি। গাইস দেখো আমার সামনে কত বড় একটা কলা পাতা রেখে দিছে রুম। তার সামনে রুম নিজেই দাঁড়ায় আছে, তার মধ্যে দুইটা আম, তার মধ্যে কত সুন্দর হাওয়া। তো গাইস এই দেখো আজকে কত সুন্দর হাওয়া। তো রুম এখানে একটা শর্ট ভিডিও করার জন্য নিয়ে আসলো। তো শর্ট ভিডিওটা করা কমপ্লিট হয়ে গেল। দেখো কত বড় একটা কলার পাতার মধ্যে আমি আম মাখা করলাম। তো যাই হোক, এখন এই আম মাখাগুলো খাবো। বাচ্চা কই? বাচ্চাগুলো তো আসলো না, বাচ্চাগুলো ভাত খাচ্ছে। তো বাচ্চাগুলো এখন ভাত খাচ্ছে, তো ওরা আসবে। আর ততক্ষণে কি করবো, এখানে আমরা বসে বসে একটু আম মাখা খাবো, আর এত সুন্দর ওয়েদারটার একটু মজা নিব। দেখো অর্পিতা বসে আছে, অর্পিতা পাগলি আম মাখা খাওয়ার জন্য কিভাবে বসে আছে। আমরা কোথায় আসছি আম মাখা খাইতে, দেখো একদম হাই রোডের সাইডে। এই যে হাই রোড, হাওয়াটা কিরকম হচ্ছে একটু দেখাই।
তো গাইস এই দেখো রুম আর অর্পিতা দুজনে মিলে আম মাখা খাওয়ার জন্য বসে বসছে। দেখো দুজনে ভাগ। আমি খাবো না তো, আমি এক্ষুনি ওষুধ খাই আসলাম। দেখো ওরা কত সুন্দর আম মাখা খাচ্ছে। তো ওরা খাক, আমি খাবো না, কারণ আমি এক্ষুনি ওষুধ খাই আসলাম। এই দেখো তো গাইস আমাদের আম মাখা খাওয়া শেষ, এখানে ভিডিও করা শেষ। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে স্নান করবো, স্নান করে পরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমাদের দুজনে স্নান টান হয়ে গেছে। দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন দোকানে যাব। টোটো চলে আসছে, তো দোকানে গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে। গাইস আজকে যেন আস্তে আস্তে কি অবস্থা হয়েছে, রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ, আমাদের চাটনি দিয়ে ব্যাগের অবস্থা একদম যা তা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক গাইস, এখন তো দোকানে আসছি, এখন একটু দোকানদারি করি, পরে তোমাদের সাথে কথা হবে। গাইস এই দেখো আমাদের দোকানের কাজ এখন চলতেছে। এগুলো রুমকে আমি এখন মুছে দিলাম, আর রুম এখন এগুলা সাজাচ্ছে এখানে। এই দেখো। তো গাইস আমরা দোকানে কাজ করি, তোমাদের সাথে পরে কথা হবে। আমরা দোকানে কি করে ভাত খাই তোমাদেরকে আজকে দেখাবো, তোমরা দেখো। হ্যাঁ, আমরা কোন জায়গায় বসে বসে ভাত খাই দোকানে, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করতেছি। আসলে অনেকদিন থেকে ব্লগ করি না, তাই মনেও থাকে না। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রুম খাচ্ছে, তারাও তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় খাই। এই দেখো কাউন্টারের নিচে এদিক দিয়ে পিছনটা ঘুরিয়ে দিছে মেয়েটা। এই যে এই জায়গায় বসে বসে আমরা খাই, এই চিপার মধ্যে জায়গা আমাদের হয়েই যায়। আর এই দেখো রুম খাচ্ছে। এই দেখো আমাদের বাটি বুটি সব ছড়ানো ছিটানো। রুম একদম খাওয়ায় মন দিয়ে দিছে। আমি আর রুম এখন দোকান থেকে বাড়ি চলে আসলাম। ও বাটি বুটি খালি করতেছে, আর আমি যে ব্লগ করতেছিলাম আমি ভুলেই গেছি, সেজন্য দোকান থেকে বের হওয়ার সময় কোনো রকম ভিডিওই করা হয়নি। তো যাই হোক গাইস, তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ জন্য টাটা গাইস, তোমরা সবাই ভালো থেকো।